প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে তাকবীরে তাহরিমার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে। তাকবীরে তাহরিমা কি? কোন সলাতের উদ্দেশ্যে আমরা যখন আল্লাহু আকবার বলে সলাত শুরু করি, এটাই হচ্ছে তাকবীরে তাহরিমা। আমরা যখন জামাতের সহিত সালাত আদায় করব তখন কি ইমামের পরে তাকবীরে তাহরিমা পড়ব? ইমামের পরে নয়, যদি পারো ইমামের সঙ্গে মিলিয়ে পড়বে। ইমামের সঙ্গে তাকবীরে তাহরিমা মিলিয়ে পড়লে কি হয়? ইমামের সাথে তাকবীরে তাহরিমা বলার মাধ্যমে বেশি সওয়াব পাওয়া যায়। ইমামের প্রথম তাকবীরের সঙ্গে যে মুক্তাদি তার তাকবীর মিলিয়ে পড়ে, সে জাহান্নাম থেকে মুক্তির বিশেষ ফয়সালা পায়, যা ইমামের তাকবীর শেষ হওয়ার পর পড়ার মাধ্যমে সম্ভব নয়। তাকবীরে তাহরিমা নামাজে প্রবেশের জন্য একটি ফরজ কাজ, যা ইমামের সাথেই পড়তে হয়। আরেকবার বলবেন কেন ইমামের সাথে মিলিয়ে পড়া বেশি উত্তম? হাদিসে এসেছে, যে ব্যক্তি 40 দিন জামাতে নামাজ পড়বে এবং প্রথম তাকবীরটি অর্থাৎ তাকবীরে তাহরিমা পাবে, তার জন্য দুটি মুক্তির পরোয়ানা লেখা হবে, একটি জাহান্নাম থেকে এবং অন্যটি নিফাক বা মুনাফিকি থেকে। ইমামের পরে পড়লে কি হয়? ইমামের তাকবীরে তাহরিমা শেষ হওয়ার পর যদি কোনো মুসল্লি তাকবীর বলে, তাহলে তার তাকবীরে তাহরিমা ফরজ হিসাবে আদায় হবে, কিন্তু প্রথম তাকবীরের বিশেষ ফজিলত ও জাহান্নাম থেকে মুক্তির সওয়াব থেকে বঞ্চিত হবে। তাই জামাতে নামাজ পড়ার সময় ইমামের সাথে প্রথম তাকবীর বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতেই রয়েছে অধিক সওয়াব। আপনার আলোচনা সাপেক্ষে এটাই বুঝলাম, তাকবীরে তাহরিমা হলো নামাজের একটি গুরুত্বপূর্ণ রুকন। এটি ছাড়া নামাজ শুরু হয় না, এমনকি এটি ছাড়া নামাজ হয় না। তাই ইমামের সাথে এই ফরজ কাজটি আদায় করা অপরিহার্য। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছো শুনে আমি খুব খুশি হলাম। আগামী ক্লাসে তাকবীর নিয়ে আরো আলোচনা আছে। তোমরা আগামী ক্লাসে অবশ্যই সবাই উপস্থিত থাকবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।